ইনভেস্টমেন্ট এখনকার সময়ে ইনভেস্ট করাটা একটা ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে শেয়ার মার্কেটে বা শেয়ার বাজারে ইনভেস্ট করে, যাতে তার টাকা খুব অল্প সময়ে দ্বিগুণভাবে বেড়ে যায়। আবার অনেকে সঠিক পদ্ধতি অবলম্বন করে এবং আপনার একটা ঝুঁকিহীন পদ্ধতি অবলম্বন করে, যেখানে যাদের তাদের টাকা যেন সুরক্ষিত থাকে, কিন্তু সময় লাগছে লাগুক, কিন্তু টাকা যেন সুদে কিছুটা হলেও বাড়ে, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। তো তার জন্য অনেকে আরডি পছন্দ করে, অর্থাৎ রেকারিং ডিপোজিট, যারা একটা মাসে নির্দিষ্ট টাকা জমা করবে নির্দিষ্ট সময় পর্যন্ত। অনেকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি করতে পছন্দ করে, যেখানে একসাথে একটা মোটা টাকা রেখে দিল, সেখানে তারপরে আবার সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর সুদ সমেত ফেরত পেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন, 5 বছরের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কোন ব্যাংক আপনাকে বেশি সুদ দেবে। 6টা ব্যাংকের নাম আমরা এখানে করব। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এবং আশা করছি এই 6টা ব্যাংকে আর একটা ব্যাংক, মানে 6টা ব্যাংকের মধ্যে যে ব্যাংকের নাম করব, সেই ব্যাংকে প্রায় অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রত্যেকেই জানেন, বা জানেন নয়, এটা প্রত্যেকেরই আশা যে এফডি যেখানেই আমরা ইনভেস্ট করি না কেন, সেখানে যেন আমরা ভালো পরিমাণে সুদ পাই। এটা প্রত্যেকেই আশা করে, সবাই। তো চলুন, প্রথমেই আমাদের যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে এফডি ইন্টারেস্ট রেট কত দিচ্ছে এখানে কিন্তু আমরা দেব। তো এইচডিএফসি ব্যাংক আপনি কিন্তু জানেন যে বেসরকারি ব্যাংক, কিন্তু বেসরকারি ব্যাংক হলেও এটা একটা বৃহত্তম ব্যাংক, এবং এখানে কিন্তু ভালো পরিমাণে সুদও পাওয়া যায়। তো এই ব্যাংক 9ই ফেব্রুয়ারি 2024 থেকে 5 বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর 7% সুদের হার অফার করছে। অর্থাৎ 2024 থেকে কিন্তু 9ই ফেব্রুয়ারি 2024 থেকে নতুন যে সুদ অফার করছে এফডিতে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটে, সেটা হচ্ছে 7% সুদ কিন্তু অফার করছে। এটা কিন্তু আপনারা পাবেন যদি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন। এরপরে রয়েছে 2 নম্বর আইসিআইসিআই ব্যাংক। এটাও আপনারা প্রত্যেকে জানেন, কমন ব্যাংক। এইচডিএফসি ব্যাংক যেটা বললাম কমন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক কমন ব্যাংক, কিন্তু বেসরকারি ব্যাংক। সে বেসরকারি ব্যাংক হলেও প্রত্যেকে কিন্তু আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, অর্থাৎ নিয়ম মেনেই চলে। তো 17ই ফেব্রুয়ারি 2024 থেকে 2024 থেকে এখানে চেঞ্জ হয়েছে 7ই ফেব্রুয়ারি থেকে, 17ই ফেব্রুয়ারি। তো এখানে 5 বছরের মেয়াদের উপর কিন্তু এখানেও 7% সুদ অফার করছে এই আইসিআইসিআই ব্যাংক। তো আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক দুটোই বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও এখানে কিন্তু একটা ভালো পরিমাণে সুদ আপনি পাচ্ছেন। 7% সুদ পাচ্ছেন এফডির উপর। যদি 5 বছরের জন্য এফডি করেন, এখানে আপনি কিন্তু একটা ভালো সুদ সহ রিটার্ন কিন্তু এখানে পাবেন। এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। 3 নম্বর রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক, যেটা হচ্ছে পিএনবি ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংক হচ্ছে ভারতে অনেক পুরনো ব্যাংক, এবং অনেকেরই কিন্তু এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সরকারি ব্যাংক যেহেতু। 12ই এপ্রিল 2024 থেকে 5 বছরের মেয়াদের এফডিতে 6.55% সুদের হার অফার করছে এই ব্যাংক। তবে 1 বছরের জন্য এফডি করলে 6.80% সুদ পাচ্ছেন। অর্থাৎ এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সরকারি ব্যাংক, এই ব্যাংকে যদি আপনি এফডি করেন, তাহলে 12ই এপ্রিল 2024 থেকে নিয়ম চেঞ্জ হয়ে এই ব্যাংকে 5 বছর মেয়াদের জন্য এখানে যে সুদটা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে 6.55% সুদ আপনি কিন্তু এখানে পাচ্ছেন 5 বছর এফডির জন্য। এবং 1 বছরের এফডির জন্য আপনি এখানে পাচ্ছেন 6.80%। এরপরে রয়েছে আমাদের 4 নম্বর ব্যাংক। এই 4 নম্বর ব্যাংক অতি কমন ব্যাংক, ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক। এই ব্যাংকে প্রায় প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। পরিবারের কারোর না কারোর এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ধরা যায় প্রায় ভারতের প্রায় প্রত্যেকেরই এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। খুবই সর্ববৃহৎ সরকারি ব্যাংক। তো এই ব্যাংকে যে 5 বছরের এফডির জন্য আপনাদের দেখছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 5 বছরের জন্য যেটা আপনি যদি এফডি করে থাকেন, এখানে আপনাকে সুদ দিচ্ছে 6.5%। 6.5% সুদ কিন্তু আপনি এখানে পাচ্ছেন। কিন্তু যদি 1 বছরের জন্য যদি আপনি এখানে এফডি করেন, তাহলে সেখানে সুদ দিচ্ছে এই 6.80%, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর স্টেট ব্যাংকের সমান সমান 1 বছর এফডির জন্য। তবে ওখানে দিচ্ছে আপনার 5 বছরের এফডির জন্য 6.55%, আর এখানে দিচ্ছে 6.50%। এটা আপনারা দেখে নেবেন। তবে অবভিয়াসলি যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাংকে, সেখানে যদি আপনার সুদের হার বেশি হয়ে থাকে এফডিতে, আপনি কিন্তু সেখানে ইনভেস্ট করতেই পারেন। তো এরপর যেটা রয়েছে, যে ব্যাংকটি রয়েছে আমাদের, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। তো এই ব্যাংক অফ বরোদা একটা পাবলিক সেক্টর ব্যাংক ব্যাংক হলেও এখানে কিন্তু আপনাদের সুদ যেটা দিচ্ছে 6.5%, অর্থাৎ 6.5% সুদ কিন্তু আপনাকে দিচ্ছে 5 বছর মেয়াদে।
এবং 1 বছরের জন্য এখানে কিন্তু দিচ্ছে 6.85%। অর্থাৎ এখানেও কিন্তু একটা ঠিকঠাক এবং ভালো পরিমাণে সুদ আপনাদেরকে কিন্তু দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। অনেকের কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা, আপনাদের বলে রাখি ব্যাঙ্ক অফ বরোদা গ্রামীণ ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট আছে, যা বেশিরভাগ বলতে গেলে যারা গ্রাম থেকে বিলং করে অনেকের কিন্তু এই ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাকাউন্ট আছে। এবং এখানে মোটামুটি 5 বছরের এফডির জন্য 6.5% এবং 1 বছরের এফডির জন্য 6.85% সুদ কিন্তু পাচ্ছে। এরপরে রয়েছে সর্বশেষ এবং 6 নম্বর ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে অর্থাৎ এই বেসরকারি ব্যাঙ্কে 5 বছরের এফডিতে 6.20% সুদ পাচ্ছেন এবং 1 বছরের এফডিতে 7.10% সুদ পাচ্ছেন। সব থেকে বেশি কোটাক মহিন্দ্রাতে যদি 1 বছরের জন্য আপনি কিন্তু এফডি করেন। তবে যত কম সময়ের জন্য এফডি যত করবেন লম্বা সময়ের জন্য তত আপনার লাভ, সেখানে সুদটা আপনি একটু বেশি টাকা পাবেন এবং কম সময়ের জন্য করলে কম টাকা পাবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো কম সময়ের জন্য করলে অর্থাৎ 1 বছরের জন্য করলে 7.10% সুদ পাচ্ছেন এবং যদি আপনি যদি 5 বছরের জন্য করেন তাহলে সেখানে কিন্তু আপনি পাচ্ছেন 6.20%। তো এখানে কিন্তু মোটামুটি যেই 6টা ব্যাংক, এই 6টা ব্যাংক লিস্ট যেটা করেছি বা দেখতে পাচ্ছেন মোটামুটি এই 6টা ব্যাংকে ভালো পরিমাণে সুদ কিন্তু দিচ্ছে। আরও অনেক ব্যাংক রয়েছে, এগুলো এর ধারে পাশেই সুদ দেয়, ঠিক আছে, মানে খুব একটা বেশিও দেয় না, খুব একটা কমও দেয় না। প্রায় প্রত্যেক ব্যাংক অ্যাভারেজ যদি ধরেন, অ্যাভারেজ আপনি ধরতে পারেন 6.5% সুদ কিন্তু অ্যাভারেজ দিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পেলাম যে মোটামুটি এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক যে দুটো রয়েছে বেসরকারি ব্যাংক, সেখানে 7% সুদ দিচ্ছে 5 বছরে। বাকি যেগুলো রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, স্টেট ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং আর একটা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মোটামুটি যদি অ্যাভারেজ ধরেন তাহলে 5 বছরে দিচ্ছে 6.5%, এর বেশি কিন্তু দিচ্ছে না। যদিও কোটাকে সেটা 6.20% রয়েছে, কিন্তু অ্যাভারেজ যদি আপনারা ধরেন সেটা হচ্ছে 6.50%। এবং প্রত্যেকে যদি 1 বছরের সুদ ধরেন তাহলে 6.8%, অর্থাৎ 6.80% সুদ কিন্তু এখানে অফার করছে 1 বছরে সরকারি ব্যাঙ্কগুলোতে। তাহলে ধরে নিতে পারেন যে সরকারি ব্যাঙ্কগুলোতে মোটামুটি আপনি 6%-এর উপর একটা সুদ কিন্তু আপনি পাবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, যেখানে আপনারা দেখতে পেলেন যে 6টি ব্যাংকে সবথেকে বেশি এফডিতে সুদ দিচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে হয় আপনারা কিছু জানতে পারলেন এই ভিডিও থেকে কত সুদ দিচ্ছে না দিচ্ছে, তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আনার চেষ্টা করে থাকি, যেটা আপনাদের কাজে লাগে, এরকম ধরনের ভিডিও আমরা সবসময় আনার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত এইসব ব্যাপারে জানে না, বা যারা জানে কিন্তু মানে এফডি ব্যাপারে বা এমন কেউ নেই এখন এই যে কোথায় ইনভেস্ট করতে হবে কি ইনভেস্ট করতে হবে জানে না, প্রায় প্রত্যেকেই জানে। তাদেরকে একটু শেয়ার করে দেবেন, তাহলে কী হবে তারা জানতে পারবে আপাতত সরকারি ব্যাংকের মধ্যে এই 3টে ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এই 4টে ব্যাংকে মোটামুটি একটা ভালো পরিমাণে সুদ পাওয়া যাচ্ছে এবং যাদের যেখানে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখানে করতে পারবে ইনভেস্টমেন্ট। এছাড়াও এফডিতেই যে ইনভেস্ট করতে হবে তার কোনো মানে নেই, ইনভেস্টের অনেক উপায় আছে। যখন ইনভেস্ট করবেন দেখে শুনে ইনভেস্ট করবেন, যেখানে টাকা যেন আপনার কোনো রকম রিস্কে না চলে যায়। তো যাই হোক, প্রত্যেকে সতর্ক করবো টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু দেখে যাচাই করে নেবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।